সম্মানিত ভিউয়ার্স, শরীরগত অবস্থা এখন বর্তমানে মানুষ গ্রামের বাড়ি দিয়ে গরু জবাই করে গরুর গোস্ত চাপাইতেছে, কেউ ঘুরতেছে, কেউ আত্মীয় স্বজন নিয়ে ভর্তি করতেছে, কেউ বা গ্রামে যাওয়ার শান্তি নাই। গ্রামে যাওয়া অনেকে নানান কাজে ব্যস্ত, জায়গা জমি নিয়ে, ফসলাদি নিয়ে, গবাদি পশু নিয়ে, এক একজনে এক এক কাজে ব্যস্ত। ব্যস্ততার কোনো কমতি নেই, সব দিক দিয়ে ব্যস্ততা। মানুষ যতই ব্যস্ত থাকে, শত ব্যস্ততার পরও তাকে কী করতে হবে? এগিয়ে যেতে হবে। এগুলোই হচ্ছে মানুষের প্রধান চাবিকাঠি। সময় যেমন বসে থাকে না, জীবনটা এরকম থেমে থাকে না। তো সময় ও স্রোত একই দ্বারে বয়ে যায়। যে যে হালতে থাকুক তাকে আগাইতে হবে। যদি না আগায় জীবনের সফলতা দেখতে পারবো না। দুনিয়ার সফলতা অল্পই, বেশি সফলতা না। দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী। এই যে রাস্তাঘাট দেখছেন, কোনো সময় ঠিক হবে, হয়তো আপনার আমি দুনিয়াতে থাকবো না। বিদায় নিতে হবে সবাইকেই, 2 দিন আগে হোক আর পরে হোক। কিন্তু বিদায় নিলেও কিছু কিছু চিহ্ন থাইকা যায়। কিছু কিছু চিহ্ন মানুষের জীবনে এমনভাবে থাকে যে ওই মানুষ আছে, এই মানুষ নাই, কিন্তু চিহ্নটা রয়ে গেছে। যেমন ধরেন এই জাহাজটাই এত কষ্ট করে তৈরি করলেন, হ্যাঁ, খারাপ করে দিয়ে গেলেন, এই যে আপনি ইনকাম করতেছেন, কমার বেশি যাই আসুক আসতেছে। এই জাহাজের মালিকের আশা ছিল সে ইনকাম করব, নিজে চলবো, নিজে চালাইবো, এরকমই একটা স্বপ্ন। কিন্তু দেখা গেছে জাহাজটা খারাপ করে দিয়ে ইনকাম করার আগেই সে দুনিয়া থেকে বিদায়। এরকমটাই স্বাভাবিক। মানুষের সব আশা সবসময় পূরণ হয় না। পূরণ হওয়ার আগে তার টাকা সাজাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো এরকম আমার কিছু কাহিনী মনে পড়লো, সংক্ষেপে আপনাদের বলি, যেহেতু আমারও সময় কম, আমার আবার কাজ আছে। সাদ্দাতের কাহিনী অবশ্যই আপনারা শুনেছেন। সাদ্দাত এমন একটা ব্যক্তি ছিল, হযরত হুদ আলাইহিস সালামের সময়কার ঘটনা। আল্লাহর পক্ষ থেকে পয়গাম আসছে, দাওয়াত আসছে। সাদ্দাতকে বলা হলো, এই সাদ্দাত, তুমি কী করো? আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহর প্রতি ঈমান আনলে তোমার জন্য বিশাল পুরস্কারের ঘোষণা দেওয়া হচ্ছে। তো সাদ্দাত কি বললো, যে তোমার আল্লাহর প্রতি আমি যদি ঈমান আনি, আমার জন্য কী পুরস্কার আছে? সাদ্দাত বলল, তোমার জন্য জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। যে জান্নাতে কী কী আছে? তো হুদ আলাইহিস সালাম সমস্ত বর্ণনা দিয়ে দেখাইলো, এই অবস্থা। জান্নাতের ভিতরে হুরপরি আছে, হুরপরি থাকার পাশাপাশি স্বর্ণের বিল্ডিং, এটা মানে যা যা বর্ণনা আছে সাদাতকে শোনানো হলো। তো সাদাত
চিন্তা করলো। পরে ভিডিওতে আসতেছি।